বাসায় ফ্রি সময়ে খাবে। তারপর স্বামীহা আর তুহি ছাদের দোলনায় বসে আইসক্রিম খাচ্ছে আর গল্প করছে। তুহি, একটা কথা বলবো? আরে ভাবি, একটা কেন, হাজারটা বলো। আমার ননদিনীটা এত ভালো কেন? ভাবি, আমার গাল ছিঁড়ে ফেলবে নাকি? আচ্ছা তুহি, তোমার ভাই কোন জিনিসটাকে সবচেয়ে বেশি ভয় পায়? ভাইয়া তেমন কিছু ভয় পায় না, কিন্তু ভাইয়া সাপকে অনেক ভয় পায়, মামুনি আমাকে বলছে। ও আচ্ছা। ভাবি, এসব শুনে তুমি কি করবে? যেমন ভাই তার তেমন বোন, হাজারটা কোয়েশ্চেন করবো। কি বলো? আমার স্বামীর পছন্দ অপছন্দ আমি জানবো না তা কে জানবে? তুমি ভাইয়াকে অনেক ভালোবাসো, তাই না ভাবি? ভালোবাসবো আমি, তাও আবার ওই উল্লুকটাকে? এত ফানি জোকস না বললেও পারো, হাসতে হাসতে মারা যাবো তো। কি হলো বলো? কি আর বলবো, সব কপাল, তা না হলে কি আর আল্লাহ এর গলায় আমাকে ঝুলাইছে? রাতে আপনি বেডে শুয়ে আছেন কেন? উঠুন বলছি। আমি কোথায় শুবো? আবার ঘুম পাইছে। এই রুমটা আমার আর বেডটা ও আমার। আমার রুম যথেষ্ট বড়, যেখানে ইচ্ছা সেখানে শুয়ে যাও। আজ আমি বেডে ঘুমাবো। ঘুমাবি তো? এমন ঘুমাবি যে জীবনেও ঘুমবি না। আমি তো এটাই চাইছিলাম, তাই তো আজ রুমে লেট করে আসছি। একটা বালিশ আর চাদর নিয়ে সোফায় শুয়ে পড়ল স্বামীহা। শুয়ে শুয়ে ভাবছে কখন ড্রামা শুরু হবে। ইস, আমার আর তর্স হয়েছে না। কি হলো, কিছু বললো না কেন? আজ এত ভালো হয়ে গেল কি করে? যাই হোক, আবার কি, কম্বল টেনে গায়ে দিলাম। কি ব্যাপার, এখনো চিৎকার দেয় না কেন? এই এই তুড়িটা মিথ্যে বলছে নাকি? আ আ আ সাপ! সাপ দেখে চিৎকার দিয়ে বেড থেকে এক লাফ দিয়ে মেঝেতে দাঁড়িয়ে সাপ সাপ বলে চিৎকার করছে। আর স্বামীহা মনে মনে বলছে, ছেলেরাও ভয় পেয়ে এভাবে মেয়েদের মতো চিৎকার করে? তা আগে জানতাম না। কম্বলে যেন কি ছিল তা দেখার জন্য লাইট অন করলাম। লাইট অন করে যা দেখলাম, কম্বলে একটা সাপ ছিল। আমি তেমন কিছু ভয় পাই না শুধু সাপ ছাড়া। ছোটবেলায় একবার সাপে কাটছিল, তারপর থেকে সাপ ভয় লাগে। স্বামীহা এতক্ষণে হাসতে হাসতে বেডে শুয়ে গড়াগড়ি শুরু করে দিয়েছে। সামান্য একটা রাবারের সাপ দেখে এই অবস্থা। এভাবে হাসার কি আছে? সব মানুষেরই কিছু না কিছুতে ভয় লাগে। না, আমি করছি নাকি? সাপ হাতে সামনে এগিয়ে আসতে আসতে, এটাকে হাতে নিলা কেন? কাটতে পারে তো। রাবারের বেচারা সাপ আপনার চিৎকারে যা ভয় পাইছে, এখন এই জন্মে কাউকে কাটবে বলে মনে হয় না। তার মানে এটা রিয়েলিস্টিক না? হাতে নিয়েই দেখেন এটা রিয়েল নাকি ফেক। বেচারা সাপের কান নষ্ট হয়ে গেছে মনে হয়। আপনি যা চিৎকার দিলেন, আপনার উপর সাপ ছেড়ে দিলে আপনি মেয়েদের মতো নাচতে নাচতে চিৎকার শুরু করে দেবেন। এবার আর নিজের রাগ কন্ট্রোল করতে পারলাম না। সাবিয়ার এক হাত পিছনে নিয়ে দেওয়ালের সাথে ওকে আটকে ধরলাম। অনেক বেড়েছো তুমি, সেই প্রথম দিন থেকে এটা সেটা করেই যাচ্ছ, কিছু বলছি না। আজ যা করলে, তারপর তোমাকে কিছু না বললে মাথায় উঠে নাচতে শুরু করবে। লাগছে, আমার লাগছে, ছাড়ুন ছাড়ুন বলছি। লাগুক, আজ তোমাকে একটা শিক্ষা দিতেই হবে। এত সাহস কোথায় পাও তুমি? একটা মিনিটও শান্তিতে থাকতে পারো না? সারাক্ষণ উল্টাপাল্টা কিছু করেই যাচ্ছ। অনেকবার বলার পরও হাতটা ছাড়ছে না তানভীর। হাতে অনেক ব্যথা পাচ্ছে। চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়তে লাগলো। হয়তো হাতের ব্যথা চোখের পানি দিয়ে প্রকাশ পাচ্ছে। হঠাৎ করে দেখি সাবিহার চোখ দিয়ে পানি পড়ছে। সাথে সাথে ওর হাত ছেড়ে দিলাম, আর কিছু না বলে রুম থেকে বের হয়ে এলাম। হাত লাল হয়ে গেছে। উল্লুকটার কত শক্তি! উফ, হাতটা ভেঙেই দিল। হাতের লাল হয়ে যাওয়া জায়গায় অন্য হাত বুলাতে বুলাতে বেডে শুয়ে পড়ল স্বামীহা। তানভীর ভাবছে, এটা কি করলাম আমি? এত জোরে হাত না ধরলেও পারতাম, একটু বেশি রেগে গেছিলাম তাই। কেউ অনেক কষ্ট না পেলে কি কান্না করে? আজ প্রথম এই ফাজিল মেয়েটার জন্য এত খারাপ লাগছে। একজন মানুষ এত দুষ্টুমি কি করে করতে পারে? আরো জানলো কি করে আমি সাপকে ভয় পাই? রুমে গিয়ে দেখে স্বামীহা ঘুমিয়ে আছে। যে হাত ধরেছিল ওই হাতটা লাল হয়ে গেছে, হয়তো অনেক ব্যথা পেয়েছে। হঠাৎ করে তানভীর মুখের দিকে খেয়াল করে, তারপর আনমনেই বলে ওঠে, ঘুমিয়ে থাকা এই মেয়েটাকে দেখলে কেউ বলতেই পারবে না এই মেয়েটা যে এত দুষ্টু। সব সময় মাথায় শয়তানি বুদ্ধি ঘুরে বেড়ায়, একদম ছোট বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। ওর ঘুমন্ত ফেস এত কাছ থেকে আজ প্রথমবার দেখছি। অনেক মায়াবী লাগছে। কিছু চুল বুকে এসে আছে, ইচ্ছে করছে চুলগুলো কানের পিছনে গুজে দেই।
এসব কি ভাবছি আমি? আমি তোকে ওয়াইফ হিসেবে মানি না সামিহা। ও তো এই বিয়েটা মানে না। আমি কি ওর প্রতি কিছু ফিল করতে শুরু করছি? আমি কি ওকে ভালোবেসে ফেলছি? তারপর স্বামীহার গায়ে কম্বল টেনে দিয়ে সোফায় শুয়ে পড়ল। সকালে তুহি 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 ভাবি, বলো কি বলবে? আজ তোমার স্কুলে না গেলে হয় না? আমার তো সামনে এক্সাম, এখন স্কুলে না গেলে তোমার কি দরকার আছে? এমন কিছু না, একটু শপিং এ যেতে ইচ্ছে করছে। বাসায় থাকতে তো বাবাই নিয়ে যেত, এখানে কে নিয়ে যাবে? আমি একা যেতে পারবো, কিন্তু কাছে তো টাকা নেই। আরে, ভাবিকে নিয়ে যাবে মানে? ভাইয়াকে বলো। আর তোমার টাকাটা কে করবে? তোমার হাজবেন্ডের টাকা তো তোমার টাকায়, তাই না? আমি ভাইয়াকে বলে দিই তোমাকে শপিং এ নিয়ে যেতে। এই রাতের কথা মনে করে হাতের দিকে একবার তাকিয়ে দেখলাম এখনো লাল হয়ে আছে। ওই লোকটা আমাকে শপিং এ নিয়ে যাবে। ওনাকে বলার থেকে ভালো আমি শপিং ই করবো না। আচ্ছা ভাবি, আমি স্কুলে যাই। বাই ভাবি। যাও। বিকেলে রেডি হয়ে থাকবে। কেন? তোমাকে আর তুহিকে নিয়ে শপিং এ যাব। OMG, এ তো মেঘ না চাইতে বৃষ্টি। ওই লোকটা বুঝলো কি করে? ওই লোকটা বুঝলো কি করে আজ আমার শপিং এ যেতে ইচ্ছে করছে? আমি যাব না, আপনি তুহিকে নিয়ে যান। একটু আগে নিজেই বলছিল, আর এখন ভাব নিচ্ছে। ঠিক আছে, তুমি না গেলে আর কি করব? তুহিকে নিয়ে চলে যাব। ওই লোকটা বলে কি ও একটু জোর করবে তা না, এ তো আমাকে রেখে যাওয়ার কথা বলছে। না না, আমি যাব তো। কি ভাবছিলে তোমাকে জোর করে নিয়ে যাব? একটু আগেই তো বলছো যাবে না। ওটা তো এমনি বলছি। তুমি যখন তুহির সাথে কথা বলছিলে তখন তুহির রুমের সামনে দিয়ে যাওয়ার সময় তোমার আর তুহির কথাগুলো শুনে নেই। বিকালে তুহি তুহি আমাদের সাথে যাবে না? বুঝতে ভাবি, আমার এক ফ্রেন্ডের কাছ থেকে নোট আনতে যেতে হবে, তাই আমি যাবো না। তুমি গেলে অনেক ভালো হতো। আজ তুমি একাই যাও, অন্য কোনো দিন না হয় আমি যাবো। আর ভাইয়া তো তোমার সাথে আছেই। শপিং করতে করতে সন্ধ্যা হয়ে গেল। অনেক অনেক শপিং করলো ওরা। বাবা মামনি তুহির জন্য অনেক কিছু নিয়েছে, আর স্বামীহা বেশি কিছু না, শুধু কিছু কসমেটিক্স কিনেছে। আসলে কসমেটিক্স দেখলে ওর আবার কিছু নেওয়ার কথা মনেই থাকে না। মেয়েটা পাগল নাকি আল্লাহ জানে। অন্য কিছুই নিল না, শুধু শুধু কসমেটিক্স নিল। কিছু ইয়াররিং, চুড়ি আর নুপুর নিল। ওর অবস্থা দেখে হাসি পাচ্ছিল। কোনটা রেখে কোনটা নিবে তা ও নিজে ডিসাইড করতে পারছিল না। তাই আমি বললাম, যা যা ভালো লাগে সব নিয়ে নাও। সামিয়া শুধু আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল, আর যা যা পছন্দ হলো সব নিয়ে নিল। নানান কালারের চুড়ি, অনেক ডিজাইনের ইয়াররিং আর নুপুর নিল। ওনাকে যতটা খারাপ ভাবতাম উনি ততটাও খারাপ না। আমাকে কত কিছু কিনে দিল, আমার যা যা ভালো লাগছে সব নিতে বলল। শপিং মল থেকে বের হয়ে তুমি কিছু খাবে? না, এখন বাসায় যাব। আমার মনে হয় কিছু শপিং ব্যাগ ভেতরে রেখে আসছি। আচ্ছা, তুমি কারে গিয়ে বসো, আমি ব্যাগগুলো নিয়ে আসি। গাড়ির দিকে যেতে লাগলো স্বামীহা। হঠাৎ নাহিদ স্বামীহার সামনে এসে দাঁড়ালো। জানেমান, বরের সাথে শপিং করতে আসছো, তা আমাকে ভুলে গেলে কি করে? সামনে থেকে সরে দাঁড়া বলছি, এখানে কোনো সিক্রেট করবি না। তুমি আমাকে বলে স্বামীর সাথে সুখে সংসার করবে, তা তো আমি কিছুতেই হতে দেব না। আরে তোকে মনে রাখলে তো ভুলবো। এখন আমার চোখের সামনে থেকে দূর হ বলছি। আমার হাতে মার না খেতে চাইলে চলে যেত। তোমার হাতে মার কেন, বিষও খেতে পারবো। তোর তো আসলে কোনো লজ্জা নেই। একটা উষ্টা মানুষ, কুত্তা কোনেকার, দূর হয় এখান থেকে, সরে মর, যা বলছি। যাবই তো, কিন্তু তোমাকে সাথে করে নিয়ে যাব। নাহিদ যেই স্বামীহার হাত ধরতে আসবে, ঠিক তখনই তানভীর এসে নাহিদের গালে ঢিসুম করে একটা বসিয়ে দিল। তোর সাহস হয় কি করে আমার ওয়াইফের গায়ে টাচ করার? কি হলো এটা? ফিল্মের হিরোর মতো নাহিদকে মারতে মারতে তক্তা বানাচ্ছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। করছেন কি? মেরে ফেলবেন নাকি? ছাড় বলছি, মরে যাবে তো। মরে যাক, তাতে তোমার কি? ও তোমার কে হয়? ও তোমাকে টাচ করবে কেন? আমার কিছু না, আর ও আমার কেউই হয় না। কিন্তু ও মারা গেলে জেলে কে যাবে? আমার হাজবেন্ডকেই তো জেলে যেতে হবে। আল্লাহ, এটা কি করে ফেললাম আমি? কি বললো সামিহা? ওর হাজবেন্ডকে জেলে যেতে হবে? তার মানে সামিহা আমাকে ওর হাজবেন্ড হিসেবে মেনে নিছে? তোমাকে আর তোমার হাজবেন্ডকে তো আমি দেখিয়ে নেব। এতক্ষণ মার খেতে খেতে মারা যাচ্ছিল, এখন আবার বড় বড় কথা। যা যা, পিক দিয়ে দিব, ভালো করে দেখে নিস। কার ড্রাইভ করতে লাগলাম? রাগ হচ্ছে। ছেলেটা কে ছিল?
আর সাবিহার সাথে ওই ছেলেটার কি সম্পর্ক? এত রাগ আছে কেন? মনে তো হচ্ছে এখনই আমাকে আস্ত গিলে খাবে। চোখ দুটো লাল হয়ে গেছে, মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছে। আমি তো বাইরের দিকে তাকিয়ে আছি, ওনার চোখ এত লাল হয়ে আছে, চোখের দিকে তাকাতেই ভয় লাগছে। বাসায় এসে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল স্বামীহা। বাবা মামনি তুহির জন্য যা যা এনেছিল ওগুলো দিয়ে সে স্বামীহার রুমে বেডে বসে চুড়িগুলো হাতে পড়ছে। অনেক কালারের চুড়ি কিনেছে সে। ছোটবেলা থেকেই স্বামীহার চুড়ি পরতে অনেক ভালো লাগে। এমন সময় তানফিরের ডাকে ধ্যান ভাঙল। সামিহা, সামিহা। উল্লুকটা ডাকে কেন? কি হলো, ডাকছেন কেন? ছেলেটা কে ছিল? কোন ছেলেটা? তুমি জানো না আমি কোন ছেলের কথা বলছি? যেই হোক, তাছাড়া আপনি কি করবেন? আমি তোমার হাজবেন্ড। আমি জেনে কি করব মানে? আমি এই বিয়েটা মানি না, আর আপনাকেও আমার হাজবেন্ড হিসেবে মানি না। কি বললো সামিহা? ও আমাদের বিয়েটা মানে না? সামিহা আমাকে ওর হাজবেন্ড হিসেবে মানে না? আমি তো ভাবছিলাম সামিহা আমাকে ভালোবাসতে শুরু করছে। তাহলে কি সামিহা ওই ছেলেটাকে ভালোবাসে? ওই ছেলেটা যেই হোক না কেন, তা দিয়ে আপনার কোনো কাজ নেই। আপনি আমার কোনো ব্যাপারে নাক গলাবেন না। হঠাৎ স্বামীহার এমন কথা শুনে তানভীরের বুকের যেন ভিতরে দুমড়ে মুচড়ে যেতে লাগলো। অনেক কষ্ট হচ্ছে ওর কথাগুলো শুনে। মনে মনে বলছে, সামিহা আমাকে ভালোবাসে না, কিন্তু আমি তো সামিহাকে ভালোবাসতে শুরু করছিলাম। কখনো কোনো মেয়ের জন্য এমন ফিল করিনি। ওকে ভালোবেসে ফেলবো তাও কোনোদিন ভাবিনি। কিন্তু কখন কিভাবে সামিহা আমার মনের ঘরে জায়গা করে নিল তা আমিও বলতে পারবো না। আগে ওর কোনো কিছুই ভালো লাগতো না, এখন ওর ছোট বড় প্রতিটা জিনিস ভালো লাগে। ওর দুষ্টুমিগুলো ও এখন অনেক ভালো লাগে। মনে হয় ওর মায়াবী মুখটা দেখে আমার সারাটা জীবন পার করে দিতে পারবো। ভালোবাসার অনুভূতিগুলো কি এমনই হয়? কয়েকদিন পর অফিসে বসে কিছু ফাইল দেখছিল তানভীর। হঠাৎ সিয়াত আসলো। আরে সিয়াদ, তুই এখানে হঠাৎ কি মনে করে? কোনো কাজ ছিল কি? কোনো কাজ না, কিন্তু তোকে একটা কথা বলবো। ভাবলাম ফোনে না বলে সরাসরি বললে ভালো হবে, তাই তোর অফিসে আসলাম। বাসায় গেলে তো তোকে পেতাম না। তা কথাটা কি? আসলে কাল আমার আর জান্নাতের এঙ্গেজমেন্ট। তুই আর সামিয়া কিন্তু অবশ্যই আসবি। কবে কি হলো কিছুই তো জানালি না। জান্নাতের ফ্যামিলি আমাদের রিলেশন মেনে নেওয়া হঠাৎ করে কাল এঙ্গেজমেন্ট রেখে দিল। এখন আমি আসি, তোরা কিন্তু কাল অবশ্যই আসবি। আচ্ছা, আমরা আসবো। তোর এঙ্গেজমেন্টে আমরা না গেলে হবে নাকি? তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোর এঙ্গেজমেন্টে আমি যাব না এটা হয়? লাভ ইউ দোস্ত। রাতে বেডে বসে এফবিতে নিউজ ফিডে ঘোরাঘুরি করছি। এর মাঝেই তানভীর রুমে আসলো। কাল রাতে সিয়াতের বাসায় পার্টি রাখছে, আমাদের ইনভাইট করছে। রাতে রেডি থেকো। কিসের পার্টি, কি উপলক্ষে? কাল সিয়াত আর জান্নাতের এঙ্গেজমেন্ট। এ, বলেন কি? জানুর এঙ্গেজমেন্ট আর আমি জানি না? জানু আমাকে কিছুই জানায়নি। ফোনটা নিয়ে জান্নাতকে কল করলো স্বামীহা। সামিহা, বল কি খবর তোর? কুত্তি ফকিনি, আজ থেকে তোর সাথে ব্রেকআপ। কোনো কথা নেই তোর সাথে। আরে শোন না প্লিজ। সব এত তাড়াতাড়ি হয়ে গেল, কাউকে কিছুই বলতে পারিনি। তুইও যদি আমাকে বুঝতে না পেরে আমার সাথে রাগ করস, তাহলে আমি কোথায় যাব বলতো? আর আলগা পিরিত দেখাতে হবে না। কিছুই হয়নি, কাল তো শুধু এঙ্গেজমেন্ট। আর সিয়াদ তো তানভীরের অফিসে গিয়ে ওকে বলে আসছে। অনেকে বলছে উনি যাবে, আমি যাব না। প্লিজ ময়না, রাগ করিস না। তুই না আসলে আমি মিষ্টি খাওয়াবো। আর আমি তো আসবোই, আর এসে তোর এঙ্গেজমেন্ট ভেঙে দিব। তোর চিকনা ফকিরের গলায় অন্য কোনো শাকচুনিকে ঝুলাবো, আর তোর বয়ফ্রেন্ডের বিয়ের সাক্ষী হিসেবে তোকে রাখবো। যা করার কাল এসে করিস, পরেও আসিস। আসবই তো। সামিহা, আরেকটা কথা। আরে আরে, মাফ চাইতে হবে না, আমি তোকে মাফ করে দিলাম। আমার মনটা তো অনেক বড়। মাপ চাইলাম কখন? চাস নাই, কিন্তু চাইতে চাইছিলি। তুই সবসময় 2 লাইন বেশি বুঝোস। তা তো বুঝি আমি কত ইন্টেলিজেন্ট। আমার মতো একটা ইন্টেলিজেন্ট মেয়ে তোদের মতো পেতনিদের ফ্রেন্ড হলো কি করে আল্লাহ জানে। ওই চুপ কর, ইন্টেলিজেন্টের বংশধর। এখন তোর কথার ঝুলি খুলে বসিস না। হয়েছে, আমি ঘুমাবো। হ ফকিন্নি, যা ঘুমা। কাল তো এঙ্গেজমেন্ট ভাঙতে আসছি। বাই।
তানভীর ফ্রেশ হয়ে এসে দেখে স্বামীহা এখনো জান্নাতের সাথে কথা বলছে। তুমি এখনো জান্নাতের সাথে কথা বলতেছো? কেন, কোনো প্রবলেম নাকি ফোনে টাকা শেষ হয়ে যাবে? আপনি তো কিপটা কেন? আমি মোটেও কিপটা না। তোমার যতক্ষণ ইচ্ছে তুমি ততক্ষণ কথা বলো, আমার কোনো প্রবলেম নেই। হঠাৎ করে মনে হলো এখানে তো তেমন কোনো ভালো ড্রেস নেই স্বামীহার, সব তো ওদের বাসায় রেখে আসছে। মনে মনে ভাবছে, ওই দিন তো কোনো ড্রেসই নিলাম না, শুধু কসমেটিক্স নিয়েছি। আমি কাল পার্টিতে যাব না। এখন আবার কি হলো? কেন যাবে না? কাল এঙ্গেজমেন্ট, আমি পার্টিতে কি করে যাব? আবার তো এখানে কোনো ভালো ড্রেস আনিনি। তানভীর ওয়ার্ড্রপ থেকে একটা ব্যাগ বের করে, স্বামীহার দিকে এগিয়ে দিয়ে বলল, এই নাও। কি এটা? এটাতে কি আছে? এত কথা না বলে খুলেই দেখো কি আছে এটাতে। ব্যাগটা হাতে নিয়ে খুলে দেখলাম, ওয়াও, এত সুন্দর শাড়ি, সাথে ম্যাচিং করা চুড়ি আর ইয়াররিংও আছে। ওয়াও, এগুলো কার? এখানে অন্য কাউকে দেখতে পাচ্ছ? না। যেহেতু এখানে অন্য কেউ নেই আর ব্যাগটাও তোমার হাতে দিলাম, তাহলে তো এগুলো তোমারই হবে, তাই না? না না, এগুলো আমি নিব না। কার না কার জিনিস এনে আমাকে দিয়ে দিয়েছেন। স্টুপিড, এগুলো আমি তোমার জন্য আনছি। কবে আনলেন এগুলো? ওই দিন কিনে রাখছিলাম, যেদিন তোমাকে নিয়ে শপিং এ গেছিলাম। কখন? আমি তো দেখিনি। দেখবা কি করে, চোখ তো বাসায় রেখে যাও। আমার চোখ আমার ইচ্ছে হলে বাসায় রেখে যাব, আবার ইচ্ছে হলে সাথে করে নিয়ে যাব। তাতে আপনার কি? আমার কিছুই না, এখন শুয়ে যাও, সকালে উঠে নামাজ পড়বা। বিকেলে পার্টিতে যাওয়ার জন্য রেডি হচ্ছে স্বামীহা। কথা বলতে বলতে রুম থেকে বেরিয়ে এলো। কি হলো, যাবেন নাকি এখানে এভাবে হাঁ করে দাঁড়িয়ে থাকবেন? সামিয়াকে দেখে আমি চোখ সরাতে পারছিলাম না। কালো শাড়িতে অনেক সুন্দর লাগছে ওকে। ডান হাতে কালো চুড়ি, কানে খুব সিম্পল ইয়াররিং, হালকা মেকআপ, খোলা চুলে আমি যেন কোনো মায়াবী পরীকে দেখছি। আজব মানুষ তো, সেই কখন থেকে ভ্যাবলার মতো হাঁ করে তাকিয়ে আছে। কোনো কথাই কানে যাচ্ছে না, কোনো কথাই কানে যাচ্ছে না। স্বামীহার কথায় ঘোর কাটলো। যাবো, চলো। পার্টিতে গিয়ে সামিহা, তোকে কত সুন্দর লাগছে, একদম কালো পরীর মতো। কি বললি? কালো পরি? প্রশংসা করলি নাকি অপমান? কালো শাড়ি পরলি, তাই তো কালো পরীর মতো বললাম। আমি তো ভাবলাম তুই আমাকে কালো পরির সাথে তুলনা করে অপমান করলি। ধুর গাধি, কালো শাড়ি পরছোস, এখন কি লাল পরী বলবো নাকি সাদা পরী বলবো? এরই মধ্যে আখি, কণিকা আর নিশি আসলো। দোস্ত, আজ কালো তেল মিশাইছিস কেন? লোকটা ইচ্ছে করে আমাকে কালো শাড়ি এনে দিয়েছে, আমাকে পেতনি সাজানোর জন্য। দোস্ত, তোর হাজবেন্ডকে যে লাগছে, কত হ্যান্ডসাম আর স্টাইলিশ। এমন একটা পোড়া পাইলে তার সাথে লাইন মারতাম। কই দেখলি হ্যান্ডসাম? তুই কি কানা নাকি, চোখে থাকোস না? তানভীরের দিকে তাকিয়ে, আল্লাহ সত্যিই তো অনেক হ্যান্ডসাম। কালো শার্ট, হাতা ফোল্ড করা, চুল স্পাই করা, হাতে একটা দামি ঘড়ি, সেই লাগছে। ধুর, আমি সব কি ভাবছি? কই দেখি না তো দোস্ত, একটু দেখা যাবে? তোর ভাব দেখতে পারবে না ফাইনি। তুই এভাবে বলতে পারলি? আমি ভাবনি। ভাব নিস না তো, কি করোস? এত সুন্দর বর পাইছো, তাই ভালো লাগে না? আমাকে একা রেখে সেই কখন থেকে ফ্রেন্ডের সাথে দাঁড়িয়ে আছে। নিজের বরকে একটু দেখে রাখবে তা না। পার্টি শেষে সবাই ড্যান্স করছে, আমাদের কেউ ড্যান্স করার জন্য জোরাজোরি শুরু করে দিল। আপনি ডান্স করতে পারেন তো? সবার সামনে আমার মান সম্মান ধুলোয় মেশাবেন? সামিয়াকে কিছু না বলে ড্যান্স ফ্লোরে চলে গেলাম। হায় হায়, এর সাথে তো আমিও ডান্সে পেরে উঠবো না। এবার দেখলে তো আমি ড্যান্স করতে পারি কি না। অনেক পারেন, এখন আমাকে কোলে থেকে নামান। এতক্ষণ সামিহা আমার কোলে ছিল। সামিয়াকে কোল থেকে নামিয়ে আমি ড্যান্স ফ্লোর থেকে চলে আসলাম। শিয়া তানভীরের কাছে আসলো। কি খবর তোর? হঠাৎ করে আমার খবর জানতে চাস কেন? আপনি তো পুরো হাবুডুবু খাচ্ছেন, তাই আর কি। হাবুডুবু খাবো কেন? তা আমি কি করে বলবো? তা তো আপনি ভালো জানবেন। কি বলছিস এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোর আর কিছু বলতে হবে না, তোর ফেস দেখেই সব বুঝে যায়। তা মনের কথা যত তাড়াতাড়ি বলবি ততই ভালো। কিন্তু সামিহা তো আমাকে ভালোবাসে না। কে বলছে তোকে? সামিয়া কি নিজে বলছে ওর তোকে ভালোবাসে না? তা বলেনি, কিন্তু সামিহা বলছে ও এই বিয়েটা মানে না। আরে হঠাৎ করে বিয়েটা হতে ও হয়তো রেগে আছে। তুই আজই পার্টি শেষে সামিয়াকে তোর মনের কথা বলে দিবি।
কিন্তু কোনো কিন্তু না, তুই আজই ওকে প্রপোজ করবি। পার্টি শেষে সব গেস্টরা চলে গেল। স্বামীহার ফ্রেন্ডরা এখনো যায়নি। স্বামীহা ওর ফ্রেন্ডদের সাথে কথা বলছে। তানভীর ওকে একটা কর্নারে ডেকে আসলো, তারপর বলল, সামিহা, তোমাকে কিছু কথা বলার ছিল। তারপর তানভীর এক হাঁটু গেড়ে বসে স্বামীহার ডান হাত ধরে স্বামীহাকে বলতে লাগলো, সামিহা, আমি হয়তো গুছিয়ে আমার মনের কথাগুলো তোমাকে বলতে পারবো না। আমি তোমাকে কতটা ভালোবাসি তাও প্রকাশ করতে পারবো না। তোমার প্রতি আমার ভালোবাসা প্রকাশ করতে গেলে পৃথিবীর সমস্ত শব্দ কম পড়ে যাবে। আমি আর কিছু চাই না। আমি শুধু সারা জীবন তোমাকে আমার পাশে চাই। তোমাকে ছাড়া আমার পৃথিবী রংবিহীন, শূন্য। তুমি আমার অভ্যাসে পরিণত হয়ে গেছো। তোমাকে ছাড়া আমি ভালো থাকতে পারবো না। আমি তোমাকে আমার থেকেও বেশি ভালোবাসি। আই লাভ ইউ সামিহা, আই লাভ ইউ ভেরি মাচ। আই ক্যান্ট লিভ উইদাউট ইউ। এই কিছুক্ষণ যাবৎ যা হলো সব স্বামীহার মাথার উপর দিয়ে গেল। কিছুই বুঝতে পারল না স্বামীহা।